23শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর এক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক বধির সপ্তাহ উদযাপন করল পান্ডুয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাহাম বেল সেন্টার ফর দ্য ডেফ। হুগলি জেলার বলাগড়, ধনিয়াখালী, পুইনান ও পোলবায় তাদের শাখা অফিসে বিভিন্ন দিন ইশারা ভাষার অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করে। এই পদযাত্রায় উপস্থিত থাকেন বধির ছেলেমেয়েরা এবং সমাজের বিভিন্ন স্তরের সমাজসেবী মানুষজন, এবং প্রতিটি জায়গায় উপস্থিত থাকেন থানার আধিকারিকরা। প্রতিদিন প্রায় 300 থেকে 400 জন মানুষ এই পদযাত্রায় পায়ে পা মিলিয়েছেন। শেষ দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বর শনিবার পান্ডুয়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল গ্রাহাম বেল সেন্টার ও লায়ন্স ক্লাব অব পান্ডুয়ার যৌথ উদ্যোগে। সাধারণত বিভিন্ন জায়গায় যেরকম রক্তদান শিবির হয়ে থাকে, এটা ছিল একটু অন্য রকমের। এই শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি রক্ত দেয় শুনতে না পারা, কথা বলতে না পারা প্রায় 30 জন বধির ছেলে মেয়ে। বধিররা শুধুমাত্র করুণার পাত্র নয়, এরাও সমাজকে দিতে পারে অনেক কিছু। তাই এই দিন বধির ছেলেমেয়েরাই রক্ত দিয়ে উদ্বোধন করেছিল এই রক্তদান শিবিরের। বধিরদের রক্তদানে রাঙিয়ে উঠেছিল এই শিবিরটি। আন্তর্জাতিক বধির সপ্তাহ পালন হয় সারা বিশ্বে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে। এবছরে 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর বিশ্ব বধির সপ্তাহ উদযাপিত হলো আমাদের সংস্থায়। গত 24শে সেপ্টেম্বর বলাগড়ে প্রায় 400 লোকের পদযাত্রার মাধ্যমে আমরা উদযাপিত করলাম। 25 তারিখ ধনিয়াখালী ব্লকের ভাস্ত্রা গ্রাম থেকে আমাদের পদযাত্রা বার হয়েছিল। 26 তারিখ কুইনান অফিস থেকে আমাদের পদযাত্রা বাড়ি হয়েছিল। এই পদযাত্রাগুলিতে সক্রিয়ভাবে পুলিশের অফিসাররা অংশগ্রহণ করেছিলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষরা অংশগ্রহণ করেছিলেন। 27 তারিখে আমরা পোলবা ব্লকে এরকম আরেকটি পদযাত্রার মাধ্যমে জনসচেতনতার কাজটা করলাম। বধির মানুষদের অধিকার নিয়ে সোচ্চার হলাম। বধির মানুষদের ভাষা, ইশারা ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজের অধিকার নিয়ে আমরা সোচ্চার হলাম। একটাই উদ্দেশ্য, জনসাধারণের মধ্যে বধিরতাযুক্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এবং 28শে সেপ্টেম্বর রক্তদান, বধিরদের দ্বারা রক্তদানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটালাম। আজকে রক্তদান শিবিরে প্রায় 65 জন রক্তদাতা রক্ত দিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বধির যুবক যুবতী। আমি এই প্রোগ্রামে লায়ন্স ক্লাব অব পান্ডুয়ার সক্রিয় সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি। আগামী দিনে আরো বধির মানুষদের অধিকার রক্ষাতে আমরা কাজ করে যাব। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।